কিয়ামতের ময়দানের আবহাওয়াটা কেমন হবে, অবস্থাটা কেমন থমথমে বিরাজ হবে যে কিছুই হবে না, শুধুমাত্র উঠেই তাদের অবস্থা এমন ভাবে ভুলে যাবে। কি বলবে তারা? বলবে, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল? মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে, হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে, হাদা মা ওয়াদার রহমান, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়া সাদাকাল মুরসালুন, যেই দিবসের সত্যায়ন সব রাসূলগণ করেছেন। দুনিয়ায় কোনো নবী নাই, রাসূল নাই যারা তার উম্মতদেরকে কিয়ামতের দিবসের কথা বলে নাই, হাসরের কথা বলে নাই, হিসাবের কথা বলে নাই। সব নবী রাসূল তার উম্মতদেরকে এই দিবসের কথা বলেছে। আল্লাহ তাআলা এই দিবস সংগঠিত করার ওয়াদা দিয়েছেন, রাসূলগণ সেটার সত্যায়ন করেছে। এটাই হলো সেই দিবস, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল কিয়ামা, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুদ্দিন। এই দিবস একত্রিতকরণ দিবস। পৃথিবীর শুরু থেকে নিয়ে সব মানুষকে ওই দিন আল্লাহ তাআলা একত্রিত করবেন। ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল হিসাব, কারণ ওই দিবসে আল্লাহ তাআলা সকলের হিসাব নেবেন। ওই দিবসের নাম ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। কেন? বলে দুনিয়ার মানুষের তার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা ওই জায়গায় দিবে। এজন্য মাঝে মধ্যে বুজুর্গানে দিন বলে না, দুনিয়া হলো পরীক্ষার জায়গা, ফলাফল তো আসল জায়গায় হবে। দুনিয়াতে যে যেমন লিখছে তার ফলাফল আখিরাতে ওরকমই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে ওই দিন আগুন থেকে বাঁচানো হবে, অর্থাৎ যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটাই হবে আসল সফল লোক। তার মানে এই বিষয়টাও আমাদের খেয়াল রাখার দরকার। দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি, সুস্থতা, বড় পদ পদবী এটা আসল সফলতা নয়। যদি কোনো মানুষ কিয়ামতের দিন নাজাত পেয়ে যায়, ও হয়ে যাবে আসল সফল। আর যদি দুনিয়াতে যারা এগুলো পেয়েছে আখিরাতে সফল হতে পারলো না, এর মতো ব্যর্থ আর কেউ নাই। এজন্য আমরা তো দুনিয়ার সফলতার চেষ্টা প্রচেষ্টা করি, আমাদের উচিত আখিরাতের সফলতার চেষ্টা প্রচেষ্টাও এই দুনিয়াতে গুরুত্ব সহকারে করা, যাতে করে আখিরাতে আমাদের বিফলদের তালিকায় না যেতে হয়। ঠিক কিনা বলেন? দুনিয়াতে কেউ যদি ফেল হয়, একটা প্রবাদ আছে ইংরেজিতে, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, নাকি এরকম একটা প্রবাদ আছে না? দুনিয়াতে কেউ যদি কোনো বিষয়ে ফেল হয়, ওই ফেলটাকে সে সামনে রেখে পরবর্তীতে সফলতার বীজ বপন করতে পারে। কিন্তু আখিরাতে যে বিফল হবে, ফেল হবে, বলেন তো পুনরায় সফলতা অর্জনের চেষ্টা প্রচেষ্টা করার সুযোগ তার কি আছে? তার নাই। এজন্য এই দুনিয়াতে থাকতেই আমরা আখিরাতের সফলতা অর্জনের সর্বোচ্চ প্রচেষ্টা করব। আরেকটা বিষয় আমরা মনে রাখবো, যে আল্লাহ তাআলা দুনিয়াতে কখনো কারো কর্মের পূর্ণ প্রতিদান দেন না। দুনিয়াতে অনেক মানুষ ভালো কাজ করে, কেউ যদি এই আশা করে যে আমি আমার ভালো কাজের সব প্রতিদান দুনিয়ায় চাই, হবে না। ইমানদার ভালো কাজ করলে তার ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। যদি কোনো ভালো কাজ বেঈমান করে, যার ঈমান নাই, কাফের, অনেক কাফের ভালো কাজ করে, বেঈমান ভালো কাজ করে, তাদের ভালো কাজের প্রতিদান যতটুকু দিবেন আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন, আখিরাতে তার কোনো কিছু নাই। কিন্তু ইমানদার যখন ভালো কাজ করে, ইমানদারের এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে সামান্য দেন, আখিরাতে বেশি দেন, পরিপূর্ণভাবে দিবেন। এজন্য অনেক সময় দুনিয়াতে ভালো কাজ করে আমরা চিন্তা করি, এত ভালো কাজ করলাম কিন্তু আল্লাহ কিছু দেয় না আমারে, আফসোসের কোনো কিছুই নাই। আপনার আমার ভালো কাজের প্রতিদানগুলো আল্লাহ পরিপূর্ণভাবে
কিয়ামতের দিন দিবে। আবার দুনিয়াতে যারা মন্দ কাজ করে, জালেম, জুলুম করে, অত্যাচার করে, আমরা আফসোস করি আরে জালেমগুলা হায়াত পায় বেশি, জালেমগুলা সহজে অসুস্থ হয় না, এইগুলা সহজে অসুস্থ হয় না, মরেও না। এখন কেন? আল্লাহ তাআলা দুনিয়ায় অনেক সময় জালেমদেরকে জুলুম করার সুযোগ দেন, পাপীদেরকে পাপ করার সুযোগ দেন। কেন দেন? বলে ও যত পাপ করবে শাস্তির মাত্রা আল্লাহ তত বাড়াবে। একজন যদি একতলা থেকে পড়ে যায়, মোটামুটি শক্তপোক্ত হলে কিছুই হবে না। ওই লোকটা যদি 10 তলা থেকে পড়ে, বলেন তো ওর অস্তিত্ব থাকবে নাকি? আলু ভর্তা হয়ে যাবে না? এই জন্য একজন জালেম যখন জুলুম পাপ বাড়তে থাকে, তার বুঝবেন এই জুলুম বাড়ার সাথে সাথে তার শাস্তির পরিমাণও আল্লাহ তাআলা বাড়াচ্ছেন। এজন্য আল্লাহ তাআলা অনেক সময় জালেমকে জুলুমের সুযোগ দেন। কেন? বলে তার শাস্তি বাড়ানোর জন্য। দুনিয়াতে যারা মন্দ কাজ করে, মন্দ কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় দেবেন না। আল্লাহ তাআলা জানায় দেন আখিরাতে তার মন্দ কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবে। এই জন্য দুনিয়াতে যারা পাপাচারে লিপ্ত, জুলুমে লিপ্ত, তাদেরকে যদি আমরা সাময়িক সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তির মধ্যে দেখি, আফসোস করার কোনো কিছুই নাই যে এত জুলুম করে এরপরে আল্লাহ এত ভালো রাখছে। এই জন্য আফসোস করার কোনো কারণ নাই, কারণ ওই জালেমের জুলুমের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতে তাকে প্রদান করবে। তাহলে ওই দিন আমাদের দুনিয়ার কর্মের ফলাফল, প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। প্রতিদান দেওয়ার আগে এই দুনিয়াতে আমরা যেই কর্মগুলো করেছি, কাজ করেছি, এই কাজের ফলাফল, ফাইল আল্লাহ তাআলা আমাদের কাছে পৌঁছায় দিবেন। হাশরের ময়দানে কয়েকটা সময় এমন হবে, মানুষ সবচাইতে বেশি চিন্তিত, ভীত থাকবে, একেবারে নিস্তব্ধ, নীরব হয়ে যাবে কিয়ামতের ময়দান। আপনারা সজাগ আছেন তো? ঘুম আসতেছে না তো আপনাদের? আমি আবার এইভাবেই কথা বলতে থাকি। এখন অনেকে যখন আমার ওয়াজ শুনে মাঝে মধ্যে আমারে বলে, হুজুর আমার ঘুম না আসলে আপনার ওয়াজ ছেড়ে দেয়। এখন আমি আমার মনে হয় মাঝে মধ্যে এরকম, তাহলে আমার ওয়াজ মনে হয় ঘুমের ওষুধ। তাহলে আমি যেভাবে বলতেছি একভাবে, আপনাদের আবার ঘুম চলে আসতে তো সমস্যা। সজাগ আছেন তো? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু খেয়াল দিয়ে শুনুন। হাশরের ময়দানে কয়েকটা মুহূর্তে, কয়েকটা সময় মানুষ একেবারে নিস্তব্ধ থাকবে, কোনো কথা হবে না, সকলে চিন্তিত থাকবে, ভীত থাকবে, কি হতে যাচ্ছে। এর মধ্যে একটা সময় হলো যখন আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে। আমার আপনার দুনিয়ার কর্মের যেই আমল ফাইল, সেটা আমার আপনার কাছে পৌঁছায় দেওয়া হবে। পরীক্ষার ফলাফল আমার আপনার কাছে পৌঁছায় দেওয়া হবে। আমলনামা কেউ ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে পাবে। কিন্তু কে কোন হাতে পাবে এটা নিজের ইচ্ছায় নয়, বরং কে ডান হাতে আমলনামা পাবে, কে বাম হাতে আমলনামা পাবে, সেটা নির্ভর করবে তার দুনিয়ার কর্ম। আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে যথাযথভাবে, যার আমলনামা তার কাছেই পৌঁছায় যাবে। কেউ বা ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে আমলনামা পাবে। ডান হাতে যে আমলনামা পাবে সে আনন্দিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। কতটা খুশি হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা যে পাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে আমলনামা পেয়ে সে মানুষদেরকে বলতে থাকবে, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ে দেখো আমার আমলনামা, আমি কি কি আমল করেছিলাম। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। সাথে সাথে সে ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও বলে দিবেন, কেন সে ডান হাতে আমলনামা পেল। সে বলবে, ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হলো, আমি দুনিয়াতে এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, বিশ্বাস রাখতাম যে আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি আল্লাহর সামনে হওয়া লাগবে। আমি দুনিয়াতে
এই বিশ্বাস করেছি যে আমি যেই কর্মগুলো দুনিয়াতে করছি এই কর্মের হিসাবের মুখোমুখি আল্লাহর সামনে হওয়া লাগবে। এই দুনিয়ার কর্ম মানুষের সামনে হয়তো আমার জবাবদিহিতা নাও দেওয়া লাগতে পারে, কেউ আমাকে হয়তো আমার ক্ষমতার কারণে জিজ্ঞাসা নাও করতে পারে, আমি হয়তো অনেক অপরাধ করতে পারি, দুনিয়ায় পার পেয়ে যেতে পারি, কিন্তু আল্লাহ তাআলার সামনে আমার দুনিয়ার প্রত্যেকটা কর্মের হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কসম, এই চিন্তা যদি দুনিয়ার প্রত্যেকটা মানুষের অন্তরে আসতো, এই দুনিয়ায় কোনো জালেম থাকতো না। ঠিক কিনা কম? এই চিন্তা কার মধ্যে নাই। সবাই মনে করে দুনিয়াই মনে হয় আমার সব, দুনিয়াই মনে হয় শেষ। কেউ যদি চিন্তা করতো, গোটা পৃথিবীর সব শাসকরা যদি চিন্তা করতো যে মরতে তো আমাদের হবেই, আমি যা করতেছি লোক জানুক আর না জানুক, আমি যা করতেছি আমার পাওয়ারের কারণে আমাকে ধরা হোক বা না হোক, কিন্তু এক জায়গায় তো ধরা করতে হবে। এই চিন্তা যতক্ষণ না আসবে, আল্লাহর কসম করে বললে ভুল হবে না, এই দুনিয়ায় যত ফোর্স, পুলিশ, আনসার, র‍্যাব, বিজিবি, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, চিতা, কোবরা যা বানানো হোক না কেন, এ দুনিয়া থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হবে না, অসম্ভব। এজন্য আমাদের উচিত প্রত্যেকের এই চিন্তা রাখা যে আমি যেই কাজটা করতেছি আমি দুনিয়ার ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার সামনে থেকে বের হওয়ার কোনো উপায় নেই। ওই কথাই বলবে ডান হাতে আমলনামা পাওয়া লোকগুলো, বলবে আমরা দুনিয়ায় এই বিশ্বাস রাখতাম যে দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি আমার হওয়া লাগবে, আল্লাহর সামনে আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি হতে হবে, এই জন্য দুনিয়ায় ভালো কাজ করছি। আর আমলনামা কোন হাতে? জোরে বলেন, ডান হাতে। আবার একদল বাম হাতে আমলনামা পাবে। যারা বাম হাতে আমলনামা পাবে সামনাসামনি তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে না, বাম হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। ওই মানুষগুলো আমলনামা পাবার পর কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পাবার পর আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হইতো। ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কানাতিল কাদিয়া, ওই যে প্রথমবার দুনিয়ায় থাকতে যেই মৃত্যু আমাকে গ্রাস করেছিল, ওটাই যদি আমার জন্য চূড়ান্ত ধ্বংস হয়ে যাইতো কতই না ভালো হইতো। হায় রে, আমার এই ক্ষমতা, আমার এই টাকা, আমার এই সম্পদ, এগুলো কোনো কাজে আসলো না। মা আগনি আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, হায় রে, আমার টাকা, আমার সম্পদ, আমার প্রভাব আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, বরং আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি, আমার টাকা পয়সা, এইগুলোই মূলত আমার ধ্বংসের কারণ হয়ে গেল। দুনিয়াতে এক শ্রেণীর মানুষ যেটাকে সফলতার কারণ মনে করতেছে, কিয়ামতের দিন ওইভাবে আফসোস করবে আর বলবে যে এগুলোই আমার ধ্বংসের কারণ হয়ে গেল। ঠিক কিনা বলো? একটা জিনিস হলো, দুনিয়ায় শাসক হওয়া খারাপ না তো? দুনিয়ায় যদি প্রেসিডেন্ট হওয়া, বাদশাহ হওয়া, এটা যদি খারাপ হতো, এমপি হওয়া যদি খারাপ হইতো, তাইলে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী প্রদান করতেন না। যেটা খারাপ সেটা কি আল্লাহ কোন নবীকে দিবে নাকি? আল্লাহ সেটা কোন নবীকে দিবে না। কিন্তু বিষয়টা হলো, ওইটা পাওয়ার পরে যদি তার পরিবর্তন হয়ে যায়, এটাই সমস্যা। একজন চেয়ারম্যান হয়েছে, একজন এমপি হয়েছে, একজন প্রেসিডেন্ট হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, সে যদি ইসলামের পক্ষে থাকে, দ্বীনের পক্ষে থাকে, কল্যাণের পক্ষে থাকে, মানুষের পক্ষে থাকে, আল্লাহ তাআলা এর পুরস্কার কি ঘোষণা করেছেন? হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন যখন কোথাও কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া সূর্যটা একেবারে কাছে চলে আসবে। 9,30,00,000 মাইল দূরের সূর্য ওই দিন একেবারে কাছে চলে আসবে। আর বিজ্ঞান বলে, সূর্যের শীতল দিক পৃথিবীর দিকে দেওয়া, তার উত্তাপ 9,30,00,000 মাইল দূর থেকে গরমের দিক কি কষ্ট হয়।
আর সূর্যটা কাছে, তার গরম দিক হাসরবাসীর দিকে থাকবে, কোথাও ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। 1 নম্বরে নবীজি বলেছেন ইমামুল আদিলুন, ওই নেতা যে ন্যায়পরায়ণ, ওই শাসক যে ন্যায়পরায়ণ। সুবহানাল্লাহ বলেন। এদের জন্য পুরস্কারের ঘোষণা আছে না নাই? আছে। এজন্য ন্যায়পরায়ণ শাসক হওয়ার দরকার। কেউ যদি ক্ষমতা পায়, সেটা চেয়ারম্যানই হোক, সেটা এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, সে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা যদি করে মানুষের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই বিষয়টা পরকালে তার সম্মানের কারণ হতে পারে। তা আসলে না বললেই নয়, আমি ওয়াজের মধ্যে কোনো ব্যক্তি প্রশংসা সহজে করি না। তারপরেও এখানে আসার পরে যতটুকু দেখতেছি, আপনাদের বর্তমান চেয়ারম্যান, ওনার বাবার নাম জানি কি? শাহাদাত হোসেন সাহেব, আলহাজ শাহাদাত হোসেন সাহেব দীর্ঘকাল এই এলাকার চেয়ারম্যান থেকেছেন। ওনার সন্তানগুলাকে মানুষ করছেন। তারাও এই এলাকার জনপ্রিয়, জননন্দিত, যোগ্য জনপ্রতিনিধি। চেয়ারম্যান সাহেব এই ইউনিয়ন পরিষদের চেহারা, আমার তো আল্লাহর রহমতে গোটা বাংলাদেশের কোনো থানা বাকি নাই, কিছু ইউনিয়ন হয়তো যাইতে বাকি আছে। যত জায়গায় গিয়েছি, অনেক জায়গায় গিয়ে ইউনিয়ন পরিষদে সব জায়গায় থাকার ব্যবস্থা আছে, থেকেছি। কিন্তু এখানে এসে যেই পরিবেশ দেখলাম, এটা বাংলাদেশের 5 স্টার হোটেলগুলোর মধ্যে অনেক জায়গায় এরকম নেই। মেহমানদের জন্য এত সুন্দর ব্যবস্থা, সবচাইতে ভালো লাগছে আজ পর্যন্ত একটা ইউনিয়ন পরিষদের অফিসে গিয়ে মসজিদ পাইনি। একমাত্র জায়গায় এখানে পাইলাম সুসজ্জিত, সুগোছালো, শুধু গোছালো নয়, সুগোছালো, একজন রুচিশীল ব্যক্তি, এটা এমনি বোঝা যায়। এরপরে সবচেয়ে আরো ভালো কি জিনিস লাগছে, সারা বাংলাদেশের মধ্যে অধিকাংশ জায়গায় দেখি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি হইলে চিন্তা করে মাহফিল বন্ধ করতে পারলে মনে হয় পাওয়ারটা একটু বেশি হইলো। কিন্তু আলহামদুলিল্লাহ ওনারা পরিষদের উদ্যোগে তাফসীর মাহফিল করেন পরিষদের মাঠে। আল্লাহ তাআলা এনাদের এই খেদমতগুলো কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এইরকম একজন বাবা সুযোগ্য সন্তানগুলো রেখে গেছে। আরেকটা বিষয় খুব ভালো লাগছে, আপনাদের এমপি সাহেব ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, ওলামায়ে কেরামের সাথে তার যে ভালো সম্পর্ক। এখনকার পাওয়ার যারা পায়, এদের একটা অভ্যাস হইল পাওয়ার পাইলে হুজুর বিরোধিতা কেমনে করা যায়। পশ্চিমাদের একটু নজরে পড়ার জন্য, ইসলাম বিদ্বেষীদের কাছে একটু ভালো সাজার জন্য এদের উদ্দেশ্য থাকে যে ওলামায়ে কেরাম দাড়ি টুপিওয়ালাদের বিরোধিতা করতে পারলেই হইল। আলহামদুলিল্লাহ আপনাদের এমপি সাহেব, এনারা তো 3 ভাই, তাই না? এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, আর একজন আছে। আলহামদুলিল্লাহ এনাদের উদ্যোগ, এনাদের যে সিস্টেম, অনেক কিছু শুনছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে ইনসাফের সাথে, ন্যায় পরায়ণতার সাথে দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করেন। এবং নবীজির যে ঘোষণা যে একজন সৎ কর্মশীল নেতা, ন্যায় পরায়ণ নেতা, শাসক যে আরশের ছায়ায় স্থান পাবে, যিনি চেয়ারম্যান তিনি তো এই ইউনিয়নের একজন প্রধান, উপজেলা যিনি উপজেলার প্রধান, এমপি যিনি তিনি একটা আসনের প্রধান। আল্লাহ তাআলা ওনাদেরকে যথাযথভাবে দায়িত্বগুলো পালন করে নবীজির ঘোষিত যেই ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসলে ভালো লাগতেছে, এজন্য আপনাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করলাম। তাহলে কিয়ামতের দিন বাম হাতে আমলনামা পাবে ওই সমস্ত মানুষগুলো যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় ক্ষমতা দিয়েছিল, সম্পদ দিয়েছিল, কিন্তু ওই দিন কি করবে? বুঝবে যে আমার এই ক্ষমতা আমার কোনো কাজে আসলো না, এটাই আমার বাম হাতে আমলনামা পাবার কারণ হলো, জাহান্নামে যাওয়ার কারণ হলো। ওই দিন আর কিছু করার থাকবে না। আল্লাহ তাআলা এবার আমলনামাগুলো হাতে পৌঁছিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা এবার বলবেন, তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। যেই মানুষটা গন্ডমূর্খ, দুনিয়ায় নিজের নামটাও লিখতে পারে না, টিপসই দেওয়া লাগে, ওই কিয়ামতের দিন তাকেও তার আমলনামা পড়বার যোগ্যতা যিনি দান করবেন তিনি কে? দুনিয়ার প্রযুক্তির কথা শুনলে মাঝে মধ্যে মাথা উল্টাপাল্টা হয়ে যায়। বর্তমানে এই প্রযুক্তি আমাদের দেশে চলে আসছে, মোবাইলের মধ্যে প্রযুক্তি। আপনারে ফোন দিছে একজন চাইনিজ, চায়নার ভাষা, যারা ও দেশে যায় নাই তারা কেউ জানবে? আরে ভাষা তো শব্দ বাক্য তো বহুদূর, আমরা তো অক্ষরই চিনি না। এখন আপনারে ফোন দিছে চায়না থেকে, আপনিও তার কথা বুঝবেন না, সেও আপনার কথা বুঝবে না। মোবাইলের মধ্যে সফটওয়্যার আছে, আপনি অন করে দিবেন,
ও যে কথাগুলো বলবে চায়না ভাষায়, আপনি দিবেন চায়না টু বাংলা, সাথে সাথে ওর কথাগুলো আপনার সামনে বাংলায় লেখা উঠে যাবে। আপনি এবার জবাব দিবেন বাংলা ভাষায়, যেহেতু বাংলায় পড়ছেন বাংলায় জবাব দিবেন, আপনার কথা আবার ওর দেশে গিয়ে চায়না ভাষায় উঠে যাবে। বলেন তো, এই প্রযুক্তি 20 বছর আগে আমরা কেউ কল্পনা করছি? অথচ সারা বিশ্বের মানুষের সাথে কমিউনিকেশন, যোগাযোগ রক্ষা করা এই প্রযুক্তি মানুষের মাথায় ঢেলে দিলেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহর তো ওটা সাধারণ ব্যাপার যে আমলনামা পড়ার যোগ্যতা দিবেন, ওটা আল্লাহর একটা সাধারণ একটা জিনিস। ডান হাতে আমলনামা, বাম হাতে আমলনামা সকলে পড়তে পারবে। যে ভালো আমল করেছে সে তো আনন্দিত, আর যে পাপ করেছে অবাক হয়ে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা পড়ে বলবে মালি হাদাল কিতাব, আইরে এটা কেমন এক আজীব কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট গুনাহও বাদ যায় নাই, বড় গুনাহও বাদ যায় নাই, ছোট একটা নেকের কাজও বাদ যায় নাই, বড় কোন নেকের কাজও বাদ যায় নাই। এক কথায় গোটা হায়াতের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর, ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, সব আমলনামার ভিতরে চলে আসবে। আর একজন মানুষ নিজের আমলনামা পড়েই সে বুঝতে পারবে তার ঠিকানা আজকে জান্নাত হবে নাকি জাহান্নাম হবে। সে নিজেই বুঝতে পারবে যে আজকে আমার পরিণতি কি হবে। প্রত্যেকটা প্রাণ তার কর্মের নিকটে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, পরের আয়াতের দ্বারা এটাই বোঝা যায় যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, কারণ ডান হাতে যারা আমলনামা পাবে তাদের ঠিকানা হলো জান্নাত। এইবার বাম হাতে আমলনামা পাওয়া মানুষগুলো জাহান্নামে, ডান হাতে আমলনামা পাওয়া মানুষগুলো জান্নাতে। আমরা আল্লাহর কাছে দোয়া করি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে ডান হাতে আমলনামা পাওয়ার মতো আমল এই দুনিয়াতে আল্লাহ করার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। জান্নাতি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এতটা চিন্তিত ভীত থাকবে যে সে কাউকে চিনবে না। হাসরের ময়দানে আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান আমাকে চিনবে না। কেমন অবস্থা হবে? জান্নাতি জান্নাতে যাওয়ার আগে কাউকে চিনবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানের চিত্র কোরআনুল কারীমের 30তম পারা সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেন। আল্লাহ তাআলা ওই দিনের অবস্থার কথা বর্ণনা করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। একটা পুরুষকে যদি জিজ্ঞাসা করেন, সে তার গোটা জীবন তার পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখার জন্য পরিশ্রম করে, ব্যয় করে, তার গোটা জীবনের সম্পদ মা বাবা সন্তান স্ত্রী কেন্দ্রিক সে অর্জন করে। অথচ কিয়ামতের দিন এই দুনিয়ায় যেই সন্তানের জন্য রক্ত পানি বানিয়ে ফেললো, গোটা হায়াতটাকে সে পরিশ্রমে ডুবায় রাখলো, কিয়ামতের দিন ওই সন্তান ওই স্ত্রী তাকে চিনবে না। প্রত্যেকের থেকে পলায়ন করবে, সকলেই নিজের একটি বিশেষ চিন্তায় চিন্তিত থাকবে। ওই দিন কেউ কাউকে চিনবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে কেউ কাউকে বলবে না। দুনিয়ায় একদিনও যার সাথে দেখা হয়েছে, হাসরের ময়দানে যদিও কেউকে সে চিনবে না, কিন্তু জান্নাতে গিয়ে দুনিয়ায় একদিন যার সাথে সাক্ষাৎ হয়েছে ওই লোকটাকেও সে জান্নাতে খুঁজতে থাকবে। এখন বলেন তো, জান্নাতে গিয়ে কি সে সবার পরিচিত সব মানুষগুলোরে খুঁজে পাবে? জোরে বলেন না, পাবে? পাবে না। তাদের মধ্যে জানার ইচ্ছা, দুনিয়ায় আমার এত বন্ধু ছিল, আত্মীয় স্বজন ছিল, কোথায় গেল? তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ।
জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে তার অনেক আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জাহান্নামের কষ্ট ভোগ করতেছে। ওই অবস্থা দেখে জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে আর বলবে, আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন তাহলে হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামে থাকা লাগতো। শুকরিয়া আদায় করতে থাকবে, আল্লাহর কাছে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে। জাহান্নামীও জান্নাতীকে দেখবে, জাহান্নামীও জান্নাতের মধ্যে তাকায় দেখবে তার অনেক আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর ওর অন্তরের মধ্যে আফসোস জাগ্রত হয়। হায় রে, ওই বন্ধুর সাথে তো আমি একই স্কুলে পড়তাম, একই মাঠে খেলাধুলা করতাম, একই বাজারে ব্যবসা বাণিজ্য করতাম। আহারে, ওর সাথে যদি বাকি সব সময়টা যদি কাটাইতাম আজকে হয়তো আমাকে জাহান্নামে থাকা লাগতো না, আমিও ওর সাথে জান্নাতের অধিবাসী হতে পারতাম। দুনিয়ার কিছু মানুষের কিছু কথা, কর্ম, কাজের জন্য সে আফসোস করবে যে দুনিয়া ওই কাজটা যদি করতাম, ওইভাবে যদি চলতাম তাহলে তো আজকে আমি জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, এই আফসোস তার কষ্টকে বহুগুণ বাড়িয়ে দেবে। এখন কথা হতে পারে, আফসোস কষ্ট বাড়ায় কেমনে? মানুষ অনেক সময় অনেক কিছু একেবারে কাছে গিয়ে পাওয়ার আশা, কাছে যাইয়া মিস করে, তখন তার আফসোস লাগে না যে আরে একটুর জন্য পাইলাম না। এই যে একটুর জন্য পাইলাম না, এই আফসোসটা জুয়ান কালে যদি হয়, বুড়া কালেও আফসোসটা থাকে, ঠিক কিনা বলেন? স্বাভাবিক। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কষ্ট থাকবে দেখে তারা তাদের আফসোসের কারণে কষ্ট আরো বেশি অনুভব হবে। জান্নাতীদের মনে এবার জানতে মন চায় এরা যে জাহান্নামে গেল, কেন গেল? দুনিয়ায় তো একই সোসাইটিতে বসবাস করতাম, একই সমাজে থাকতাম, একই এলাকায় থাকতাম, এরা জাহান্নামে যাওয়ার কারণ কি? আল্লাহ তাআলা সেই কথাও বলেন, জান্নাতীরা পরস্পর এই বিষয়গুলো আলোচনা করবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা কথা বলার সুযোগ করে দিবেন। জান্নাতীরা পরস্পর ওই মুজরিম, পাপী তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা? কোন কারণে তোমরা জাহান্নামী হইলা? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কেন জাহান্নামী হইলা? এইবার জাহান্নামীরা জান্নাতীদের এই প্রশ্নের জবাব দিবে। এইবার তারা তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো বলবে। আমি যেই আলোচনাগুলো আপনাদের খেদমতে মূলত করতে চাই, শেষ প্রান্তের দিকে চলে আসছি। মূল কথা হলো, দুনিয়ার কোনো মানুষ নাই যে জাহান্নামে যেতে চায়। যারা ধর্মে বিশ্বাস করে, হক মুসলমান, হক হিন্দু, হক ধর্ম, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, কেউ নরকে যেতে চায় না, কেউ জাহান্নামে যেতে চায় না। প্রত্যেক ধর্মের প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়, স্বর্গে যেতে চায়, ঠিক কিনা? কেউ আসেনি দুই একজন যে না আমরা জাহান্নামে যেতে চাই? আসেনি দুই একজনই জায়গায়? কেউ যেতে চায় না। বড় ভালোর চাইতে খারাপ চাইতে, ওইটা আরো আগে জান্নাতে যাইতে চায়। আপনাদের এলাকায় মনে হয় এরকম লোক নাই যে নামাজি, নামাজ কালাম পড়ে না, উল্টা পাল্টা কাম কাজ করে। ও কয় আমি নামাজ না পড়লে কি হবে, আমি ইমান ঠিক আছে, আমি ওগো আগে জান্নাতে যাবো। কেন যাবি? কিন্তু নামাজ কালাম পড়ছে, ওর হিসাব কিতাব দেওয়া লাগবে। আমি তো পড়ি নাই, আমার তো হিসাব নাই, আল্লাহ মাফ করে দিতে পারে, জান্নাতে চলে যাবে। শয়তান চিন্তা করে তোর মতো লোকই তো দরকার আমার, ঠিক না? সেই বেটা ইবাদত কইরা ভয় আছে যে জান্নাতে যাইতে পারি কিনা, আর ও ইবাদত না কইরা নিশ্চিন্তে আছে যে ওর আগে আমি জান্নাতে চলে যাব। এজন্য আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, জাহান্নামীরা কেন জাহান্নামে গেল ওই কারণগুলো জানার দরকার। ওই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা যতই জান্নাতের দাবিদার হই, কাজ হবে না। ওই কারণগুলো আমাদের মধ্য থেকে বের করতে পারলেই জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা বল? আমি বেশি সময় আর কষ্ট দিব না আপনাদের, বেশি সময় কষ্ট দিব না। এমনি 1 ঘন্টা 1 ঘন্টার উপরে কথা বলি না, 1 ঘন্টা পার হয়ে গেছে। 20-25 মিনিট সবরের সাথে, ধৈর্যের সাথে শোনা যাবে ইনশাআল্লাহ। জাহান্নামীরা এবার বলবে, একটা প্রশ্ন এখানে আছে যে হুজুর এখনো তো আছি দুনিয়ায়, এখনো তো দুনিয়ার জগতে আছি, তাইলে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তাটা পাইলেন কোথায়? আরো জানায় দিছে 1500 বছর আগে দুনিয়ায়। এই কোরআন 1500 বছর আগে দুনিয়ায় নাজিল করেছেন আল্লাহ।
কিন্তু এর আগে এই কোরআন তো লৌহে মাহফুজের মধ্যে ছিল, এত আগে আল্লাহ তাআলা পাইলেন কোথায়? আমরা যেহেতু ইমানদার, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, কথাটা অল্পতে বুঝতে পারবো আশা করি। আমাদের কাছে সময়টা 3 ভাগে বিভক্ত। একটা হলো অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। তাহলে আমাদের কাছে কাল কয়টা বলেন? আমাদের কাছে সময়টা 3 ভাগে বিভক্ত, কিছু অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। কিন্তু আল্লাহ তাআলা বলেন সময়ের স্রষ্টা, যিনি সময়কে সৃষ্টি করেছেন, ওনার কাছে কোনো কাল নাই, ওনার কাছে সব প্রেজেন্ট, বর্তমান কাল। তাহলে আমার কাছে যেটা অতীত, আল্লাহ তাআলার কাছে সেটা বর্তমান। আমার কাছে যেটা ভবিষ্যৎ, আল্লাহ তাআলার কাছেও সেটা বর্তমান। এতটুকু বিশ্বাস রাখলে হবে যে আল্লাহ সময়ের স্রষ্টা। এজন্য ওনার কাছে সময় 3 ভাগে বিভক্ত নয়, বরং ওনার কাছে সব সামনে, সব বর্তমান। যেটা আমাদের কাছে হবে সেটা আল্লাহর কাছে হয়ে গেছে। যেটা আমাদের কাছে হবে মানে ভবিষ্যৎ, ভবিষ্যৎ কি আল্লাহ তাআলা সেটা জানেন। সেজন্য আল্লাহ তাআলা বান্দার প্রতি তো আল্লাহ তাআলার দয়া মায়া রহমতের শেষ নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বান্দা আখিরাতে যেন সফল হয়, জান্নাতে যায়, জাহান্নাম থেকে বাঁচে, সতর্ক হয়, এজন্য সব ধরনের সতর্কতা, সতর্কবাণী, প্রসেস আল্লাহ তাআলা বান্দাকে সুস্পষ্টভাবে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আসলে আমাদের ব্যর্থতা, আমাদের সময়ের অভাব। আমরা চিন্তা করি এত ব্যস্ত টাইম আছে, আমরা তো সারা বছরে 1 খতম কোরআন রিডিংও পড়ার টাইম পাই না। অনেক মানুষ আছে, জিজ্ঞাসা করলে বাস্তবতা এটা, যে 1 খতম কোরআন সারা বছর নয়, অনেক মানুষ যদি খোঁজ করা হয় গোটা জিন্দেগিতে 1টা খতম কোরআন দীক্ষা পড়ার সুযোগ হয় নাই। আছে না নাই? অথচ এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য সব রেখে দিয়েছে। এজন্য উচিত রমজান মাস আসতেছে, একেবারে নিকটবর্তী, কমপক্ষে এই রমজান মাসে কোরআনুল কারীমের সাথে একটু সময় আমরা বেশি দিব। ওলামায়ে কেরাম আছেন, ইমাম সাহেব আছেন, মাদ্রাসা আছে, শিক্ষক আছে, তাদের কাছ থেকে কোরআনটা একটু শেখার চেষ্টা করব। সাথে সাথে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তারা যেই তাফসীর পড়তে বলে সেই তাফসীরগুলো আমরা পড়ব। কারণ বাজারে তো এখন অনেক তাফসীর পাওয়া যায়। আপনি হুটহাট করে নিজের বাইন্ডিং ভালো লাগছে, পৃষ্ঠা ভালো লাগছে নিয়ে আসলেন, দরকার নাই। আপনি আগে আপনার এলাকার বিশ্বস্ত আলেমকে জিজ্ঞাসা করবেন, হুজুর আমি একটু কোরআনের অনুবাদ ব্যাখ্যা পড়তে চাই, কোনটা পড়লে ভালো হয়? উনি যেটার পরামর্শ দিবেন সেটা কিনে এনে পড়বেন। নাইলে আমাদের দেশে তো এখন স্বঘোষিত শায়েখের অভাব নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন জাহান্নামীরা কি বলবে। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ বলবে আমরা মুসল্লি ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসল্লি কাকে বলে? সপ্তাহে 1 দিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়। মুসল্লি হলো সে হাজারো ব্যস্ততা, শত ব্যস্ততা যদি তার থাকে, সকল ব্যস্ততাকে পেছনে ফেলে নামাজের সময় সে মসজিদে হাজির হয়ে যায়, ঠিক কি না? মসজিদের সাথে যাদের সম্পর্ক এদের জন্য আলাদা ফজিলত। প্রকৃত মুসল্লির সম্পর্ক মসজিদের সাথে। সে ফজরের নামাজ পড়ে জমির কাজের জন্য বের হয়, তার অন্তরের মধ্যে চিন্তা থাকে জোহরের আজান হবে তো আর থাকা যাবে না, দৌড়িয়ে চলে যেতে হবে নামাজের জন্য মসজিদে। এই যে মসজিদের সাথে তার একটা কানেকশন, লাভটা কি? বলে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষের মধ্যে যারা আরশের ছায়া পাবে তারাও একজন। তারা কারা? বলে রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তরটা সর্বদা মসজিদের সাথে লাগানো থাকতো। সে সব সময় মসজিদে থাকতো তা নয়, তার অন্তর মসজিদের সাথে লাগানো থাকতো। যেমন আপনাদের এলাকায় কিছু ছেলে পেলে প্রবাসে আসেনি, আছে না, বিদেশে থাকে, দেখবেন মার কাছে ফোন দেয়, আব্বার কাছে ফোন দেয়। প্রবাসে তো কেউ নাই। প্রবাসে যারা আছে আসলে এদের যে কত কষ্ট, এরা আছে ওখান থেকে মাঝে মধ্যে ফোন দেয় মার কাছে, বলে মা আমি তো আছি সৌদি আরব, আমার দেহটা সৌদি আরব পড়ে আছে, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে বাড়ির মধ্যে। আমার দেহ আছে সৌদি, দেহ আছে দুবাই, কিন্তু মনটা পড়ে আছে কোথায়? বাড়ির মধ্যে। ওই জন্য এই মুসল্লি, আসল মুসল্লি যেখানেই যাক তার মন থাকে মসজিদের মধ্যে। এই লোক যারা এই ধরনের গুণ যারা অর্জন করেছে এরাই প্রকৃত মুসল্লি। আর প্রকৃত মুসল্লি আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ।
তাহলে তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এখন প্রশ্ন হলো, আমাদের সমাজে কিন্তু অধিকাংশ মানুষ মুসল্লি নয়, অধিকাংশ মানুষ কিন্তু মুসল্লি না। এই যে দেখেন, গোটা দুনিয়ার মধ্যে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, অথচ আমরা আমাদের ঢাকা শহরের মধ্যে দেখি জুমার দিন 6 তলা মসজিদ 10 তলা বেড়ে যায়, আবার রাস্তায় থাকে আরো 10 তলার চাইতে বেশি মানুষ। যেই মসজিদের জুমার দিন এমন অবস্থা, ওই মসজিদ মহল্লার মসজিদ, ওই দিনের আসরের নামাজ নিচের কাতার গুলো সব ভরে না, ঠিক কিনা গণ? আমাদের অবস্থা হলো এইরকম। আবার ওই দিনের ফজরের নামাজে গিয়া দেখবেন প্রথম কাতারটাও ঠিক মতো ভরে না। তাহলে কেমন করে আমরা জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবো? একটা সময় গোটা আরব আর ইসরায়েল যুদ্ধ হয়েছিল। আরব দেশ সব একদিক, ইসরায়েল আর একদিক। ইসরায়েলের প্রধানমন্ত্রীরা তখন জিজ্ঞাসা করতেছে, তখন তো ওরা এত শক্তিশালী হয় নাই, ওদেরকে জিজ্ঞাসা করছে, আপনি যে একা গোটা আরবের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইতে চান, আপনি পারবেন? বলে হ্যাঁ আমি পারবো। এটা সত্য না মিথ্যা এই ইতিহাস আমার জানা নাই, আমি কয়েকজন বিশ্বস্ত মানুষের কাছ থেকে শুনছি, তাই বলতেছি। কিন্তু শিক্ষণীয় বিষয় আছে। অনেক সময় গল্প এটা হতে পারে বানানো, কিন্তু শিক্ষণীয় বিষয়টা কি একটু শুনেন। আমি পারবো। কেন পারবেন? কারণ মুসলমানরা ততদিন আমাদের সাথে পারবে না, ওরা সংখ্যায় যত বেশি হোক ততদিন আমাদের সাথে পারবে না। বলে কতদিন?